গুনাহ যদি নিয়ে ওই কবরে যান, গুনাহ নিয়ে যদি কবরে যান, এই গুনাহ অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে বদকার অবস্থায় আমার আপনার মরণ হবে। কালিমা ছাড়া আপনার আমার মরণ হবে। কালিমা ছাড়া যদি আমার আপনার মরণ হয়, তাহলে আমার আপনার মরণটা কি হালতে হবে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি বেঈমানে বেকালেমায় যদি মরণ তার কাছে এসে যায়, সে যদি মৃত্যুবরণ করে ফেলে, তাহলে তার এই অবস্থা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সে এই রূপে দেখবে যে আজরাইলের পা জমিনে তো মাথা সাত আসমানের উপরে, হাত একদিকে, পা আরেক দিকে, আরেক হাত আরেক দিকে, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা। এত বড় যদি দেহওয়ালা কেউ সামনে দাঁড়ায়, সে তো এমনিতেই শেষ। কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, মরণ হওয়ার পর আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনাকে ঘর থেকে বের করে দিবে। এই অট্টালিকা বাড়ি ঘর আপনার কাছে থাকবে না। আপনার জামাটা বেলি দিয়ে কেটে কেটে মানুষ রেখে দিবে। আপনার পকেটের টাকাগুলো অন্য হাত দিয়ে বের করে দিবে। আপনার কোনো ক্ষমতা থাকবে না। এই গুনাহ নিয়ে যদি মরণ হয় আপনার, ওই তাহলে আপনার মরণটা এত কষ্টকর হবে, এত কষ্টকর হবে যে বকরির আলাদা যদি চামড়া ছিলানো হয়, জ্বলন্ত বকরির যদি, জীবিত বকরির যদি চামড়া জীবিত ছিলানো হয়, যেরকম কষ্ট হয় তার থেকেও দ্বিগুণ কষ্ট হয়। এই জন্য বদকার অবস্থায় আমরা কেউ মৃত্যুবরণ করব না। সুযোগ, রমজান মাস, অফারের মাস, মাগফিরাতের দশক চলতেছে। এই মাগফিরাতেই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়া নিতে হবে। তারপর যে হালত হবে, কবরে আপনাকে আমাকে রাখা হবে। কবর তো এমনিতেই প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি অন্ধকার কবরের ঘর, আমি বাতিহীন অন্ধকার কবরের ঘর, আমি চিপাহীন কবরের ঘর, আমার ভিতরে আসলে তুমি তোমার আমল নিয়ে আসবা। মোহতারাম হাজিরিন, গুনাহ কেন মাফ করাবেন? দেখেন ওই কবর এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে বদকারের জন্য। দুপাশের মাটি এক পাশে হয়ে চেপে যাবে, এক পাশের হাড় অপর পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এমন কষ্টকর কবরের ভিতরে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, এই কষ্ট থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মাগফিরাত চাও। সুযোগ, রমজান মাস, মাগফিরাতের দশক চলতেছে, এখনই সুযোগ। এখন যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, যদি কবর দশে আমরা রওনা হই, তাহলে ওই কবর আমার আপনার জন্য কল্যাণকর হবে। কবর আপনার আমার জন্য কল্যাণকর এই জন্য হবে না, কবর এই জন্য আপনার জন্য কল্যাণকর হবে না, আপনি কালেমা ছাড়া বদকার অবস্থায় ওই কবরে গেছেন, গুনাহ নিয়ে কবরে গেছেন। ওই কবর এমন ভাবে চাপ দিবে, দুই পাশের হাড় এক পাশে ঢুকে যাবে। ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সাপ নিযুক্ত করবেন, এমন সাপ নিযুক্ত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম বিষাক্ত সাপ ওই কবরে নিযুক্ত হবে। ওই সাপ যদি কিয়ামতের ময়দান অর্থাৎ দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস ফেলে, তাহলে এই জমিনে কোনোদিন গাছ জন্মাবে না। এত বিষাক্ত সাপ আপনাকে ধ্বংসন করবে কবরের ভিতরে। নামাজ ছাড়া কবরে যাবেন, আমল ছাড়া কবরে যাবেন, কালেমা ছাড়া কবরে যাবেন, গুনাহ নিয়ে কবরে যাবেন, আপনার অবস্থা এরকম ভয়াবহ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের দশক শেষ হয়ে যাইতেছে। প্রথম রহমতের দশক তো শেষ, এখন মাগফিরাতের দশক চলতেছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমার আপনার শুধু একটা কাজ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়া, গফফার গফুর নাম নিয়া যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেয়। খাঁটি দিলে যদি কেউ তওবা করে, গুনার জন্য লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, তাহলে মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর আমাদের পাওয়া দরকার আছে কি না?
আছে আমাদের সকলের আছে। লাইলাতুল কদর খোঁজা লাগবে কি লাগবে না? লাইলাতুল কদর আমাদের খোঁজ করা লাগবে। 1000 মাস অফার, এই অফার আর কোন মাসে পাবেন না। এই জন্য শেষ দশকে আরেকটা আমল আমাদের আছে, কথা বলেন, সকলেরই আমল এটা। সেটা কি বলেন তো দেখি, কারো মনে আছে? এতেকাফের আমল। কিসের আমল? এতেকাফ।